হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গমা বঙ্গমি। সবাইকে গুড মর্নিং। আর আজ হচ্ছে 17 ফেব্রুয়ারি, আজকে আমার বার্থডে। তো আজকের দিনটা শুরু করছি। সারাদিন কি করব সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো ব্রাশ টাশ তো হয়ে গেছে, এখন আমি আজকের জন্য স্যালাড কাটতে বসবো, এটা আমার দায়িত্ব পড়েছে। আর দুই মায়েরই দায়িত্ব ভাগ করে দেওয়া আছে, সবাই কিছু না কিছু করছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। তো নেক্সট এরপর কি প্ল্যান আছে সব দেখতে পারবে, তাও একটু বলে রাখছি। এরপর আমরা রেডি টেডি হয়ে সৃজিতার কাছে কেক আনতে যাবো অ্যাজ ইউজুয়াল। তোমরা জানোই, আগের ব্লগগুলো ফলো করে থাকলে দেখবেই সৃজিতার থেকে কোত্থেকে কেক নিতে যাই, আজকেও দেখাবো। আর কালকে রাত্রে ওই বাড়িতে ভাই একটা কেক এনেছিল, সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিল, বাট যেহেতু আমি ওখানে ছিলাম তাই সারপ্রাইজটা পুরোপুরিও করে উঠতে পারেনি, কারণ ও যেখান থেকে ঢুকবে আমি সেখানেই বসেছিলাম, তো কেক দেখে নিয়েছি। যাই হোক, ওটাও সারপ্রাইজই ছিল। তো রাত 12টায় কেক কেটেছি ওখানে বাবা মা সবাইকে নিয়ে। তো সেটা একটা শর্ট ব্লগ করেছি, মিনি ব্লগ, সেটা অলরেডি তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো চ্যানেলে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল বাটনটাও ক্লিক করে দাও, যাতে নতুন ভিডিও দিলে ঝটপট তোমরাও দেখে নিতে পারো। আর কালকে যখন রাত 12টায় ওই ভাই কেক প্ল্যান করেছিল কেক কাটিংয়ের, তো তখন এটাও একটা সারপ্রাইজ ছিল। এই ব্রেসলেট বা রিসলেট যাই বলে এটাকে, এটা বাবা মা ভাই সবার তরফ থেকে আমার বার্থডে গিফট এবছরের। এটা সম্পর্কে কিছুই জানতাম না, কেক কাটাটা হয়ে গেছে তখন বাবা মা হঠাৎ করে এটা দিয়েছে। তো ভীষণ সুন্দর হয়েছে, আমি ব্যাক ক্যামেরা তোমাদের দেখাচ্ছি ডিজাইনটা, তোমরাও কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এরম ছোট ছোট বল আর ছিলে কাটা আছে, বেশ সুন্দর সিম্পলের মধ্যে ডিজাইনটা, আমার তো বেশ ভালো লেগেছে। এখানে আমি স্যালাডের জন্য সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি, কাটা স্টার্ট করব। আর আজকের মেনু হচ্ছে স্যালাড, এগ টেবিল, বাসন্তী পোলাও, মাটন কষা, পাঁপড়, চাটনি, পায়েস আর আইসক্রিম, আর কোল্ড ড্রিঙ্কসও থাকছে সাথে। তো যখন খাওয়া দাওয়া হবে দেখতেই পাবে। এই সেই রাত 12টার কেক, যেটা এখন আমি আর অনির্বাণ খাবো। আর মা এখানে অনেকটাই পাঠিয়ে দিয়েছে কেক, সেটা এই মাও খাবে, ওই জন্য এখন কেক খাচ্ছি। কেক খেয়ে আবার আজকের কেক আনতে যাব। আর এখন প্রায় 10টা 20 বাজে, 10:30 বাজতে যায়। আমার স্যালাড ট্যালাড কেটে ফ্রিজে ঢোকানো হয়ে গেছে, এবার রেডি হব, তারপরে সৃজিতার সাথে দেখা করব। আমি রিক্সায় উঠে পড়েছি, সৃজিতা ফোন করেছিল, স্টেশনের কাছাকাছি চলেই এসছে, গিয়ে দেখাচ্ছি। এই যে কেক নিয়ে চলে এসছে, আর প্রতিবারের মতো লজ্জা পাচ্ছে আবার। এইটা কি হ্যাপি বার্থডে গিফট? হ্যাঁ, বাবা দিয়েছে, বাবা মা ভাই সবার তরফ থেকে। টাটা, তুই এদিক দেখে যাবি? থ্যাংক ইউ। এই নিয়ে 4 না 5 বার বলছে। আমি আরও একটু রাস্তায় গেছিলাম, তো রাস্তা থেকে ফিরে এখন এই বাড়িতে এসছি। এই যে বলেছিলাম সকালেই যে সবার দায়িত্ব ভাগ করা আছে, এখানে মা চাটনি পাঁপড় সব করে রেখেছে, সেগুলোই নিতে এসছি রাতের খাওয়ার জন্য। আর বাকি পোলাওও করবে, সেটা এখনও হয়নি, সেটা বিকেলে বা সন্ধ্যাবেলা যখন যাবে নিয়ে যাবে। আর এই যে এটাও নিতে এসছিলাম, বাবা আমাকে তখন থেকে হাওয়াই দিয়ে যাচ্ছে। তো এগুলো নিয়ে এখন বাড়ি যাব, মা সব গুছিয়েই রেখেছে। এখন লাঞ্চ করতে বসেছি, বার্থডে স্পেশাল লাঞ্চ। এই যে মা করেছে, এই মা। আর ওখানে বিকেল না সরি রাতের মাটন হচ্ছে অত বড় কড়াইয়ে। তো এখানে রয়েছে ভাত, জল, আর 1 2 3 4 5 রকম ভাজা। এখানে পমফ্রেট মাছ, চিকেন, পাঁপড়, চাটনি, যা যা ভালোবাসি তাই রয়েছে। থ্যাংক ইউ। আর এখানে ওরও রয়েছে, ও ফাও আজকে, ওরও রয়েছে, ওরও সেম খাবার রয়েছে, ওই যে। তো এখানে এখন খেয়ে নিই, রাজকীয় স্টাইলে দিয়েছে, খাওয়া স্টার্ট করছি। এখানে একজন ডেকোরেশন করতে বিজি, বেলুন টেলুন ফুলিয়ে সব এখানে লাগাচ্ছে, আর এখানে এই লেখাটাকে সেট করছে এখন, সুন্দর হচ্ছে বেশ। এই লেখাটা এখানটায় টানানো হবে। ও বাবা, প্রফেশনাল লাগবে না, এমনি ঠিক আছে।
পেট পুরো আইঢাই করছে, এত খেয়েছি দুপুরে। আর ওখানে দেখতেই পাচ্ছ 4টে বেজে গেছে, তো একটু পরেই রেডি হওয়া স্টার্ট করব। এখানেও এগুলো সব সাজিয়ে টাজিয়ে নিক, সময় লাগবে। লাগুক, কি হয়েছে, সবাই তো সন্ধ্যাবেলা আসবে। হ্যাপি বার্থডে লাগানো কমপ্লিট। একটু সরো দেখি। তো আমি এখন রেডি হব, তো কি পরবো সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে খাটে জামা কাপড় ছড়িয়ে নিয়েছি। তো এই দুটো টপ আর এই জিন্সটা অনির্বাণ বার্থডেতে গিফট করেছে, আর ঠিক করেছি এই পিঙ্ক টপটা দিয়ে আজকে এই জিন্সটা পরবো, কারণ এখানে আমার থিম হয়ে গেছে পার্পল আর পিঙ্ক, তো কেকটাও ওরম দেখাবো পরে। আর এই সুন্দর রেড কালারের শার্টটা অনির্বাণের মা মানে আমার শাশুড়ি মা গিফট করেছে। একটা জিন্সও দিয়েছে, বাট সেটা এখনও এসে ওঠেনি, তাই শেয়ার করতে পারছি না। পরে কখনো ভিডিওতে পরলে নিশ্চয়ই শেয়ার করব। এটা একটু ওভার সাইজ টাইপের শার্টটা, স্লিভগুলো দেখলে তোমরা বুঝতেই পারছো। ভীষণ সুন্দর প্রিন্টটা। তো আমি আমার বার্থডে ড্রেস পরে রেডি হয়ে গেছি। এই ড্রেসটাই আমাকে অনির্বাণ দিয়েছে। আর আমার ফুল মেকআপও কমপ্লিট হয়ে গেছে। ভীষণই সাটেল আর সিম্পল করেছি মেকআপ লুকটা। তো কেমন লাগছে মেকআপ লুকটা কমেন্ট করে জানিও। শ্রেয়া চলে এসছে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ও দিয়ে দিয়েছিল গিফট, আমি ভিডিওর জন্য আবার দিতে বললাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গিফট পরে দেখাবো। সব সুন্দরী কন্যা সেজে চলে এসছে। হাসি হ্যালো, থ্যাংক ইউ। ভিডিওর জন্য সেকেন্ড বার করে আবার দাওয়াচ্ছি, কিন্তু গিফট কালকে আমি অলরেডি পেয়ে গেছি, সেটা পরে দেখাচ্ছি। ওটা সেফলি রাখা রয়েছে। আচ্ছা, এটা গুলুর তরফ থেকে আলাদা আলাদা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। বাবা এটা কি, এটা কি রিকি? মুখে দেয় না, মুখে দেয় না। কি বলো, একবার বলো, বলুন। আর আওয়াজই বেরোয়। বাবা এটা কি কালার রে? ও পিঙ্ক কালার। হ্যাঁ ওই তো আজকে কতবার দেখা হয়ে গেছে এটা জানিস। এই যে যে দিয়েছে সেই এই তো এখানটায় লাগাবে, দারুণ লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা অ্যাকচুয়ালি ওর আনতে আজকে প্রবলেম হবে বলে আজ ও গতকালই দিয়ে গেছে, আজকে তাই আবার ভিডিও দেখানোর জন্য বের করলাম। দারুণ সুন্দর একটা আমাদের বিয়ের ফটো ফ্রেম বাঁধিয়ে দিয়েছে, এটা এই দেয়ালে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের মদনদা চলে এসছে। দে দে গিফটটা দে, লেট করে তো এসছিস। থ্যাংক ইউ। সব পরে খুলবো, র্যাপ করা সব। এই দেখ এটা কে এসছে একটা, দেখ তো। ও ফাঁকা দিয়ে দেখছে, দরজার ফাঁকা দিয়ে দেখছে। এই রাম কাঁদবে বলো না। এটা একটা ইয়ে কি বলবো, মামা মামা, একটা মামা। ওই দেখ একটা মামা এটা। বাবা ব্যাপারটা কি? আবার বলো ব্যাপার। হাই পোকেমন। ও হাই ভগবান। আর কি কি বলিস বলে? হাই হাই কিভাবে বলে? মাথায় হাত দিয়ে বলে। এই রে ব্যাপারটা কি? এতক্ষণ পর এসছে, দোকান টোকান সেরে বিজি মানুষ, একটা চট দিতে হয় ধরে। এই আরেকবার বল ব্যাপার কি? আর কি কি বলিস বলে দে একবার করে। আর তাই একটা ফ্লাইং কিস দিয়ে দে তো। তোর সঙ্গে মজা করছিলাম, তোর সঙ্গে মজা করছিলাম। হোম চলে এসছে, গিফট নিয়ে সবার লাস্টে এসছে। থ্যাংক ইউ। আমি এখন গিফট কিছুই খুলবো না, সব রেখে দিচ্ছি। আবার গিফট পেয়েছিস। এই যে সৃজিতার বানানো সেই সুন্দর কেক, যেমন বলেছিলাম তেমনই করেছে।
যেই কালার চেয়েছি সেটাই করেছে, হেব্বি সুন্দর করেছে কেকটা। আর বাবাও চলে এসছে এখানে, এবার কেক কাটিং হবে। আরে ধর এটাকে করো, ধরো ধরো। কি কি আচ্ছা তুমি তো দিয়েছো, আবার এটা কি করছো? ওটা দিতে লাগে। দাঁড়া দাঁড়া, ফটো তুলবি। এই দিন সবসময় আগেরটাও ঠিক করে ফটো উঠলো না, কি করলে করলে। হ্যাঁ মা, দুজন দুদিক দিয়ে জ্বালালে হয়ে যাবে। ওটা নিবে গেল। চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। এই যে কেকটাকে খাবে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ওকে দে আকা কেক খাবি না? বাবাকে খাওয়াবে। আর বাবা, আর বাবা ওই দে। না 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 না, সবাই কেক পাক করে ঘুরিয়ে দি। এ বাবা নিচে পড়লো। পায়ে পায়ে আরে হয়। তাড়াতাড়ি আয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, তাড়াহুড়ো করলে হবে না। এই না ফটো উঠে। ওই ওখানে ফটো পোতে তুলেছিস? হ্যাঁ তুলে দিল। হ্যাঁ, তাহলে তুই শর্ট রান্না করতে যেতেছ আমি ছড়েই যাচ্ছি। হ্যাঁ ফটো তুললে এখানে চলে এসে ফটো কি হবে? দাঁড়া দাঁড়া। আমার কাছে গাড়ি আছে, এই যে দেখো নাও তো। রিয়েল গাড়ি আছে, চলো। এই এদিকে ঠিক আছে আয়। ঠিক আছে। এ মত না। এ নাও। আচ্ছা এই দেখ স্বপন দা খাচ্ছে। এবার খাও। এক দেবো পিঠের মধ্যে। একটা ফটো উঠলো না মনে হয় ঠিক করে। দাঁড়া দাঁড়া দাঁড়াও। বাবা ঠিক আছে। বলে দাও তো, বলে তোর সঙ্গে একটু মজা করছিলাম, বলে দাও। ব্যাস হয়েছে। যা যা কমলিকা যা। দাঁড়া তোর মুখ কমলিকা। নরমাল এক্সিকিউটিভ ওর খাওয়া হয়ে গেছে, ছবি তুলতে তুলতে সারা ঘর ঘুরছে। তারা গোল করে ঘুরছে। রিয়া পুরো এরকম গোল করে ঘুরছে। ওর খাওয়া হয়ে গেছে, তখন ছবি আরে ধর, আমি তুলতেই পারলাম না। তুলেছি। আর ব্লগার হয়ে গেছে। সব দেখাতে হবে, ব্লগের আলো হবে না। শ্রেয়াকেও খাওয়ানো। শ্রেয়া খা। ওই ও আবার চুলের ব্যাপার আছে। আর একটা বল মুখে ঢুকেছে। জিভাতেই লাগছে না। দাঁড়া দাঁড়া। এ না না না। এ আমার ফটো তুলতে কেউ। তাড়াতাড়ি। আর দুদিন বসো। আরে কি হয়েছে এত তাড়াহুড়ো? এদিকে তাকাও। ও ও কেন দিদি? কিরে কেমন হয়েছে? পোলাওটা এই মা, মাটনটা এই মা, আর এগ ডেভিলটা কেনা প্রদীপ স্ন্যাক্স। এই ওম ঠিক আছে? একদম পারফেক্ট। মাটন বলেছে? বলে ঠিক আছে মা? ওই লাগলে চেয়ে খাবি, বুঝলি? এ রান্না বাবা। হয়েছে? হ্যাঁ ভালো আছে। এখানে সবাই খেতে বসেছে এতক্ষণে। ঠিক আছে সব খাওয়ার। বাবা স্বপন দা লজ্জা পাচ্ছে। এই ডুকু ডুকু, ওটা কি খাচ্ছ তুমি? হ্যাঁ সজ্জা। বাবা শোনাই যাচ্ছে না। আচ্ছা খাও। এখানে এখন সবাই চলে যাওয়ার পর আমরা খেতে বসেছি সবাই। হ্যাঁ হ্যাঁ, তুমি এবার খেতে বসো। আমি এখানে প্লেট নিয়ে নিয়েছি। 12টা বাজতেই যায়, জন্মদিন শেষ হয়ে গেছে প্রায়।